সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝখানে একটা খুব মজারম একটা আমল নিয়ে আসলাম যে আপনারা কিভাবে রুহানি শক্তি হাসিল করবেন প্লাস বাতিনি চোখ খুলবেন। জি হযরত, এই এক আমল দিয়ে আপনার ২ টা কাজ হাসিল হবে। আপনার রুহানি শক্তি যেরকম বাড়বে, আপনার বাতিনি চোখ ইনশাআল্লাহ এই আমল খুলে যাবে। এটা বহু পরীক্ষিত এক আমল, যেটা প্রত্যেকটা মুতাব্বিরের প্রয়োজন এই আমলটা অবশ্যই করার জন্য। শুধু মুতাব্বিরের জন্য না হযরত, প্রত্যেকটা মুসলমানের প্রয়োজন এই আমলটা করে রাখার জন্য। কারণ এই আমলে এত পরিমাণ রুহানি শক্তি বৃদ্ধি হবে যে আপনার এই যেগুলা হলো আপনার বলে শেষ করার মতো না। আপনারা যারা মুতাব্বির আছেন, বড়, বড় মুতাব্বির আছেন, হুম? তারা অবশ্যই জানেন যে এই আমলের কতটা পাওয়ারফুল একটা এই আমল। এই আমলটা অবশ্যই এই শুধু না, একটা আমল যদি এই আমলটা আপনারা যদি করেন, তাহলে আপনার কোনো রুহানি শক্তির আমল করার কোনো প্রয়োজন নাই। জাস্ট খালি এই আমলটা আপনার যদি থাকে তাহলেই হবে। খুব পাওয়ারফুল একটা আমল। এই আমলগুলো সহজে খুব কম YouTube এ পাওয়া যায়। আমি দেখিও না। খুব কম পাওয়া যায়। তো আমলটা আপনারা আজকে আপনার এই ভিডিওটা যারা দেখতেছেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা সবাই এই আমলটা করে রাখবেন। যাই হোক হযরত, অনেকেই কিছুদিন ধরে আমাকে অ্যা ভিডিও ডাইরেক্ট কল করে বলতেছেন অথবা মেসেজ করে বলতেছেন যে, বাতিনি চোখ খোলার একটা আমল দিয়েন, অথবা আমি যে জিনকে দিয়ে কাজ করাচ্ছি অথবা মোয়াক্কেলদেরকে ডাকতেছি, ওদেরকে আপনার নিজ চোখে দেখতে চাই। জি হযরত, আপনার যদি বাতিনি চোখ খোলা না থাকে, আপনার যদি অন্তর্চক্ষু না খোলা থাকে, তাহলে আপনি জিনদেরকেও দেখতে পাবেন না এবং কি আপনি যে মোয়াক্কেলদেরকে ডাকতেছেন তাদেরকেও দেখতে পাবেন না। এই আমলের মাধ্যমে আপনার অন্তর্চক্ষু খুলে যাবে এবং কি আপনার রুহানি শক্তি এত বৃদ্ধি হবে যে আপনি প্রত্যেকটা কাজের মধ্যে কামিয়াবি হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, কথা বললে তো অনেক কথা বলতে হয়। একটা আমল নিয়ে বিস্তারিত কথা বলতে হলে তো অনেক সময় লাগে। যার কারণে YouTube এ যদি বেশি লং টাইম ভিডিও বানানো হয় তাহলে অনেকেই আবার ভিডিও দেখে না। যার কারণে শর্টকাটে আমি আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি। ইনশাআল্লাহ এই নিয়মে আমলটা করবেন। আশা করা যায় আমলটা আপনারা করে দেখেন না। একটা আমল আপনারা করে দেখেন। যে আমলের কত যে পাওয়ার, আর অ্যা আপনার অন্তরচক্ষু বাতিনি চক্ষু খুলবে ইনশাআল্লাহ ১০০%। খাস নিয়তে এই আমলটা করবেন। আমলটা হয়তোবা অনেকেই জানেন। তারপরেও আমি চিন্তা করলাম ভিডিওটা করা অনেক ইম্পোর্টেন্ট। কারণ আপনি যদি বাতিনি চোখ না খুলেন, আপনার অন্তরচক্ষু না খোলা থাকে, তাহলে এই মোতাব্বিরের লাইনে কোন রকম কাজ করে আপনি মজা পাবেন না। ঠিক আছে? কারণ আপনি একটা মোয়াক্কেল ডাকলেন, একটা জিন ডাকলেন। সে আসলো কি না আসলো আপনি কিভাবে বুঝবেন? প্লাস আপনার একটা পেশেন্ট আসলো আপনার সামনে। ঠিক আছে? পেশেন্টটাকে জিনে আক্রান্ত না জাদুতে আক্রান্ত আপনি বুঝবেন কিভাবে? যার কারণে আপনার বাতিনি চোখ খোলাটা অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে মোতাব্বিরের ক্ষেত্রে। তো যাই হোক হযরত, আমলটা করার নিয়ম হচ্ছে আপনার আল্লাহু, আল্লাহু এই জিকিরটা আপনার অন্তরের মধ্যে, আপনার কলবের মধ্যে আপনার সবসময় জারি রাখতে হবে। ঠিক আছে? এই জিকিরটা আপনার অন্তরের মধ্যে, আপনার কলবের মধ্যে সবসময় কি করতে হবে? জারি রাখতে হবে। তো এইটা আপনি জারি রাখবেন কিভাবে? সর্বপ্রথম হযরত, আপনি আমলটা যখন শুরু করবেন, আমলটা কিছুদিন কন্টিনিউ যদি আপনি করেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন পরবর্তীতে অটোমেটিক আপনার অন্তরের মধ্যে জিকির চলতে থাকবে। ২৪ ঘন্টা আপনার জিকির চলতে থাকবে। ২৪ ঘন্টা আপনার রুহানিয়ত বাড়তেই থাকবে। আপনি যখন ২৪ ঘন্টা আপনি জিকির আপনার কলবের মধ্যে জারি করে দিবেন,
তখন কি হবে? আপনার রুহানি শক্তি এত পরিমাণ বৃদ্ধি হইতেই থাকবে, হইতে থাকবে, হইতে থাকবে, যার কোনো শেষ নাই। খালি একবার খালি আপনার চাবিটা মারা দেওয়ার কাম। যার কারণে কিছুদিন আপনি কষ্ট করবেন। যখনই আপনার সময় মনে হবে, যখনই আপনার এই মানে এক কথায় কি আপনি সবসময় চেষ্টা করবেন আপনি জিকিরটা জারি রাখার জন্য। তো জিকিরটা জারি রাখার জন্য আপনাকে জোরে, জোরে পাঠ করার দরকার নাই। পাঁচ আনপাস জিকিরও বলা যায় অথবা শ্বাস-প্রশ্বাসের জিকিরও বলা যায়। ঠিক আছে? এভাবে কয়েকটা ধরনের জিকিরটার নাম দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটা অনেক পাওয়ারফুল একটা জিকির। এটা হলো আপনার শ্বাস-প্রশ্বাসের সাথে এই জিকিরটা আপনার করতে হবে। যেরকম যখন আপনি যখন নিঃশ্বাসটা নিবেন তখন আল্লাহ হু, আল্লাহ হু, মানে এইভাবে আপনার জিকিরটা কন্টিনিউ চলতে থাকবে। আপনি যখন নিঃশ্বাসটা নিবেন তখন বলবেন আল্লাহ, যখন ছাড়বেন তখন হু। এইভাবে আপনি প্র্যাকটিস কন্টিনিউ করতে থাকবেন। মিনিমাম ৭ দিন ১ সপ্তাহ অথবা ২ সপ্তাহ। এর মধ্যেই সবসময় যখন আপনি এই জিনিসটা মনে, মনে করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনাকে আর নিজে ইচ্ছায় সেই ইচ্ছে করতে হবে না। অটোমেটিকলি কলবের মধ্যে আপনার জিকিরটা কি হবে? জারি হয়ে যাবে এবং কি আপনার দেখবেন অন্তর সবসময় আল্লাহর নাম ডাকতেছে। এটা অনেক পাওয়ারফুল একটা আমল। আমি আপনাদেরকে হয়তোবা ভালোভাবে বিস্তারিত বুঝাতে পারলাম কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে এর আগেও বলে রাখছিলাম যে হযরত আমি একটু ক্যামেরার সামনে কথা বলতে আনইজি ফিল মনে হয় আমার। তো বেয়াদবি অনেকে ক্ষমা করবেন। তো যাই হোক, আমি জিনিসটা আপনাদেরকে আবার ক্লিয়ার করে দিচ্ছি। এটা হলো শ্বাস-প্রশ্বাসের একটা জিকির। অবশ্যই যখন আপনারা শ্বাস নিবেন, ভিতরে শ্বাসটা টানবেন তখন আল্লাহ, যখন ছাড়বেন তখন হু। আল্লাহ হু। যতবার শ্বাস নিবেন, ছাড়বেন, যতবার নিবেন, ছাড়বেন, প্রতিবারই আপনার মনে, মনে এই জিকিরটা আপনি করবেন। ঠিক আছে? মনে, মনে এই জিকিরটা করবেন। মুখে প্রকাশ করে বলার কোনো প্রয়োজন নেই। আপনার মনে, মনে অন্তর দিয়ে এই জিকিরটা যখন শ্বাসটা আসবে আপনার মনে, মনে জিকিরটা করলেন। যখন শ্বাসটা ছাড়বেন তখনও আপনি এইভাবে জিকিরটা করবেন। তো এই এইভাবে কন্টিনিউ যখন কয়েকদিন জিকিরটা করবেন তখন আপনার অন্তরে আপনার কলবে জিকিরটা অটোমেটিক জারি হয়ে যাবে এবং কি তখন দেখবেন আপনাকে নিজ ইচ্ছায় বলার কোনো প্রয়োজন হচ্ছে না। আপনি অটোমেটিকলি আপনার অন্তরে আল্লাহর নামে জিকিরটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনি ২৪ ঘন্টা আল্লাহর নামে যখন জিকির করবেন হযরত, তখন আমার মনে হয় না যে আপনার আর রুহানিয়াতের কোনো আমলের প্রয়োজন আছে। ঠিক আছে? যাই হোক, এই আমলটা অনেক পাওয়ারফুল একটা আমল। আমি সবাইকে এজাজত দিয়ে দিলাম। আপনারা সবাই আমলটা করবেন। প্রত্যেকটা মুসলমান এই আমলটা করে রাখবে ইনশাআল্লাহ।